আজকে আমি গরুর মাংস তৈরি করছি। আজকের এই মাংসটাকে আমি একদমই ব্যতিক্রম করে রান্না করার চেষ্টা করছি। যারা দেশের বাইরে ব্যাচেলর অবস্থায় আছেন, যারা মশলা করা নিয়ে খুবই ঝামেলায় থাকেন, গুঁড়া মশলা তৈরি করতে ঝামেলা মনে হয়, তাদের জন্য আমার আজকের এই মাংসর রান্নাটা কিন্তু একদমই পারফেক্ট হবে। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আমি কিভাবে একদম ঝামেলা ছাড়া মাংসটা খুবই মজা করে তৈরি করেছি সেটা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনিস কুকবুক। আশা করছি সবাই ভালো আছেন। চলুন যাই রান্নাঘরে আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি পাতিল বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন, আর পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাপ মতো তেলটা ব্যবহার করতে চেষ্টা করবেন। কেউ তেল বেশি ইউজ করে, কেউ কম ইউজ করে, সেজন্য আমি পরিমাপটা কখনোই বলতে চাই না। এখানে আমি গরম মশলা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, তেজপাতা, দারচিনি, এলাচি, স্টার আনিস, লং, গোলমরিচ আর নিয়েছি জয়ফল। এখন আমি গরম মশলাগুলিকে দিয়ে দিয়েছি। তেল যখন গরম হয়েছে কয়েক সেকেন্ডের মতো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে আমি অ্যাড করেছি। হালকা কিছুটা আমি ভেজে নিব, হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে এখানে আমি 3 টেবিল চামচ আদার পেস্ট দিচ্ছি আর 3 টেবিল চামচের মতো রসুনের পেস্ট দিয়েছি। যেহেতু আজকে আমি প্রায় 3 কেজির মতো মাংস রান্না করব, সেক্ষেত্রে আমি 3 টেবিল চামচ করে করে দিয়ে দিয়েছি। প্রথমে আদা রসুনের পেস্টকে আমি ভালোভাবে কষিয়ে নেব, যাতে একদমই কোনো কাঁচা স্মেল না থাকে। দেখতে পাচ্ছেন আজকে আমি ডিফারেন্ট করে কিন্তু মাংসটা তৈরি করছি। আমি সবসময় মাখানোভাবে গরুর মাংসটা তৈরি করি। একটু পানি দিয়ে দিচ্ছি। আজকে এইভাবে আমি তেলের মধ্যে কষিয়ে তৈরি করছি। এই মাংসটা খুবই মজা হয়েছিল। আমি এখন ভয়েস দিচ্ছি, কিন্তু মাংসটা যখন তৈরি করেছি ভীষণ মজার ছিল। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি। এখন আমি মশলাগুলি দিয়ে দিচ্ছি। পুরোপুরি আমি 1 টেবিল চামচ মরিচ পাউডার দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ ধনিয়া পাউডার দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি হলুদ পাউডার, আর 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি জিরা পাউডার। এই মশলাগুলিও কিন্তু বাড়িয়ে কমিয়ে আপনারা দিতে পারেন আপনাদের পছন্দ মতো, যে যে পরিমাণ মশলা খেতে পছন্দ করেন। এখন আমি ভালোভাবে আদা রসুনের সঙ্গে মশলাগুলিকে সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি বেশিরভাগ সময়ই কিন্তু হাতে মাখা গরুর মাংস তৈরি করি। আজকে আমি এভাবে মশলা কষিয়ে তৈরি করছি, একটু ডিফারেন্টভাবে। দেখতে পাচ্ছেন কয়েক মিনিট পর আমার মশলাগুলি ভালোভাবে কষানো হয়ে এসেছে, একদমই তেল উপরে চলে এসেছে। আবারও আমি ভালোভাবে মিক্স করে দিচ্ছি। পুরোপুরি যখন মশলা কষানো হয়ে যাবে তখন আমি মাংস অ্যাড করে দেব। ভালোভাবে ওয়াশ করে কেটে রাখা মাংসগুলি আমি এখন অ্যাড করে দিচ্ছি মশলার সঙ্গে। ভালোভাবে মশলার সঙ্গে আমি মিক্স করে নেব সম্পূর্ণ মাংসগুলিকে। সামনে কোরবানি আসছে, এই ঈদে আপনারা মাংস এইভাবে তৈরি করতে পারেন। এই প্রসেসিংটা কিন্তু খুবই মজার হয়। এখন আমি ভালোভাবে কভার করে দিয়ে একদম প্রথমে 10 মিনিটের মতো হাই হিটে রান্না করব। দেখতে পাচ্ছেন মাংসে অনেকখানি পানি উঠে এসেছে। এখন আমি কিছুটা আলু অ্যাড করে দিয়েছি। এখানে আমি 2-3টে মিডিয়াম সাইজের আলু অ্যাড করে দিয়েছি।
আপনারা আলুটা অ্যাড করলে করতে পারেন, না করলেন না। যারা পছন্দ করেন করতে পারেন। যেহেতু আমার বাসায় বাচ্চারা আলু পছন্দ করে মাংসের সঙ্গে, সেজন্য আমি অ্যাড করেছি। অথবা আলু ছাড়াও আপনি রান্না করতে পারেন। কয়েক মিনিট আমি এভাবে আলুসহ রান্না করে নিয়েছিলাম ভালোভাবে, এখনও সিদ্ধ হয়নি। আবারও আমি কভার করে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আরও 15 মিনিটসের মতো আমি এভাবে রান্না করেছি। ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পটেটোগুলি একদমই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছু তুলে নিব। সবগুলি পটেটোকে আমি তুলে নিচ্ছি। যেহেতু মাংসকে আমি আরও বেশি পরিমাণ সিদ্ধ করব, সেজন্য পটেটো তুলে নিচ্ছি, না হলে একদমই নরম হয়ে যাবে। এদিকে আমি সবগুলি তুলে নিয়েছি। এখন আমি একদম টকবগে গরম পানি অ্যাড করে দিয়েছি, যাতে মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য অনেকখানি সিদ্ধ হয়ে এসেছে। এখন পানিটা দিয়েছি আরও ভালোভাবে যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। এটা একদমই ফ্লেভারের জন্য দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি কিছু এরকম রসুনের কোষ। আপনারা পছন্দ করলে এভাবে দিতে পারেন, আর পছন্দ না করলে একদমই কোনো দরকার নেই। এটা একদমই অপশনাল। আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি। আর আমি অ্যাড করে দিচ্ছি টমেটো। টমেটোটাও একদমই অপশনাল। আপনার ভালো লাগলে অ্যাড করবেন, ভালো না লাগলে অ্যাড করবেন না। তবে মাংসের মধ্যে টমেটো অ্যাড করলে আমার কাছে মনে হয় যে মাংসের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। একটা টক ভাব আসে। মাংসে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আবারও কভার করে দিয়ে আমি একদম 15 মিনিটসের মতো কুক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম টমেটোগুলি কিন্তু গলে গিয়েছে। আপনারা মাংসের সাথে টমেটো অ্যাড করতে চেষ্টা করবেন, এতে করে খুব মজা হয় মাংস। আমি আবারও পটেটোগুলিকে অ্যাড করে দিয়েছি মাংসের সঙ্গে। মাংসগুলি কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আর কিছুক্ষণ জাল করে নিব। 6-7 মিনিটের মতো আমি আবারও রেখেছিলাম পটেটো অ্যাড করার পরে। দেখতে পাচ্ছেন একদম সিদ্ধ হয়ে গেছে মাংস কিন্তু। আমি আর বেশি জাল করব না, এভাবেই রাখবো কিন্তু। একটু ঝোল করে মাংসটা তৈরি করছি। এখন আমি চুলার জাল অফ করে দিয়েছিলাম। পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কত সুন্দর এসেছে। আর আসছে ঈদে অবশ্যই আপনারা এভাবে করে মাংস তৈরি করতে চেষ্টা করবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।